রাস্তার বেহাল দশা, বিক্ষোভে উত্তাল স্থানীয়রা। উত্তর দিনাজপুর করুণদিঘি ব্লকের খান্তার নাজিরপুর থেকে গোয়াগা যাওয়ার রাস্তার বেহাল দশা দীর্ঘদিনের সমস্যা। এই দুর্ব্যবস্থার কারণে স্থানীয় বাসিন্দারা রবিবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, রাস্তার কর্মাক্ত ও খানাখন্দে ভরা অবস্থার ফলে সাধারণ মানুষের ভীষণ দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স চলাচলের বড় বাধার সৃষ্টি হচ্ছে। বহুবার প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিক্ষোভের পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হচ্ছে, তবে গ্রামবাসীরা দ্রুত পদক্ষেপ না হলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। আমার নাম আবুল কাসিম, স্থানীয় বাসিন্দা। মূল সমস্যা এটা 2007-এ রাস্তাটা হয়েছিল। রাস্তাটা হওয়ার পরে আর রিপেয়ারিং মিডিলে একবার 2013-তে হয়েছিল, তারপরে হয়নি। এখনো রাস্তাটা 2007 থেকে এখনো পিএমজিএসআই এর আন্ডারে আছে। পিডব্লিউডিতে যায়নি রাস্তাটা এখনো। তো যাক, এলাকার বিধায়ক বা এমএলএ জি গৌতম পালের কাছে অনুরোধ, বা যারা ঊর্ধ্বতন নেতৃত্ব আছে তাদের কাছে অনুরোধ, রাস্তাটা যেন পিএমজিএসআই থেকে পিডব্লিউডিতে কনভার্ট হয় আর প্রতি বছর যেন রিপেয়ারিং হয়। এই রাস্তাটা বেহাল অবস্থায় এত যে কোনো আমাদের সাধারণ পাবলিক, সাধারণ লোকের কোনো অসুবিধা হয় না, কিন্তু অ্যাম্বুলেন্সের গাড়ি যখন ঢুকছে, রোগীর গাড়ি, তখন প্রচণ্ড অসুবিধা। আর যে কোনো বড় গাড়ি ঢুকলে ছোট পকেট রাস্তার মতো হয়ে আছে। এখানে প্রায় ধরেন কি যে এদিক দিয়ে রসকা থেকে চাকলিয়া, গোয়াগা, জান্তা, প্রায় এই রাস্তাটাই বেশি আমাদের মানে মেন রাস্তা হচ্ছে। কিন্তু পার্শ্ববর্তী রাস্তা যেগুলো আছে, মহেশপুর বা বর্ডার এরিয়ায় পড়ছে যেটা, বা আন্ধারিয়া, ওটা ব্যাক রাস্তাটা প্রচুর ব্যাক। কিন্তু এটা রাস্তা আমাদের সোজা পড়ছে, কিন্তু এটা রাস্তার এলাকার কোনো মানে সজাগ নেতৃত্ব নেই, তার জন্য এই রাস্তাটা এই অবস্থায় পড়ে আছে। যাক, আমার দাবি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি যে রাস্তাটা সরিঘড়ি রিপেয়ারিং এর ব্যবস্থা হয়, মানে তাড়াতাড়ি যেন রাস্তাটা ঠিকঠাক হয়। এই জন্য আমি আবেদন করছি এলাকাবাসী হিসাবে। আর সবাই আছে, এলাকার সবাই বাসিন্দা যারা যারা আছে সবাই আছে, তারা সবাই অনুরোধ করছে। যেমন সৈয়ব কাকা আগে বললো, আগেও প্রাক্তন উপপ্রধান ছিল পঞ্চায়েতের, দীর্ঘদিন চালিয়েছে পঞ্চায়েত, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিল, এখন হয়তো বয়সকে ছেড়ে দিয়েছে। আপনার নাম? মোহাম্মদ সৈয়দ। আপনাদের কি সমস্যা রয়েছে? আমাদের এই যে রাস্তাটা খুব অসুবিধা আছে, লোকজন সব গাড়ি ঘোড়া, একটা অ্যাম্বুলেন্স আনলে মুশকিল আছে যাওয়া রোগীদের নিয়ে। এই জন্য আমরা অবরোধ করেছি যেন আমাদের রাস্তাটা খুব অতি শীঘ্রই তাড়াতাড়ি যেন ঠিক হয়। এটা আমাদের অনুরোধ বিধায়কের কাছে, বা এই যে আধিকারিকগুলো আসছে ওনাদের কাছে, পুলিশ অফিসার, আমার অনুরোধ আছে যে যেন আমাদের রাস্তাটা খুব তাড়াতাড়ি শীঘ্রই বন্দোবস্ত হয়। কোন রাস্তা? এটা কোথা থেকে কোথায়? এটা গোয়াগা থেকে রসকা। এটা গোয়াগা থেকে রাস্তা। আমার নাম মোহাম্মদ হানিফ। আমার নাম, আমার বাড়ি হচ্ছে বৈরগাছি। আমাদের এখানে আজকে পথ অবরোধ করা হয়েছিল। এই জন্য যে আমাদের রাস্তাটার খুব খারাপ অবস্থা। দীর্ঘদিনের দাবি আমরা এলাকাবাসী থেকে, আমাদের কথার মানে উদ্দেশ্য হলো এটা যে আমরা 2007-এ আমাদের রাস্তা হয়েছিল। এটা 2007-এ রাস্তা হওয়ার পরে মধ্যখানে একবার রিপেয়ারিং এর কাজ হয়েছিল, তারপরে আর কোনো কাজ হয় নাই। আমাদের আজকে এদিকে অ্যাম্বুলেন্স যাতায়াত করে আমরা এলাকাবাসী 4-5টা গ্রাম, আর আমাদের রসকা থেকে গুয়াগা এটা 2 রোড, তো 11 কিলোমিটার প্রায় রাস্তা আছে আমাদের, সাড়ে 10 কিলোমিটার রাস্তা। রাস্তার খুব অবস্থা, বেহাল অবস্থা। আমরা সবাইকে জানিয়েছি, আমাদের জানিয়ে কোনো কাজ হচ্ছে না, তার জন্য আমরা বিক্ষোভ করেছি আজকে। রাস্তা হচ্ছে, গোয়ালপুকুরা হচ্ছে, আমাদের করণদিঘি তো কাজ হচ্ছে, কিন্তু আমাদের এই রাস্তাটা শুধু কাজ হচ্ছে না। তো আমাদের এটা দাবি, আমাদের করণদিঘি বিধানসভার এমএলএ সাহেব আছেন গৌতম পাল মহাশয়, তার কাছে আমাদের দাবি এই কাজটা দেখার জন্য আবেদন করছি আমরা, যাতে কাজটা ঠিকভাবে তাড়াতাড়ি শীঘ্রই মেরামতের কাজ শুরু করা হোক। আমাদের এটাই দাবি, আমাদের এলাকাবাসীর সবার এটাই দাবি।